দক্ষিণ কলকাতার ম্যাডক স্কোয়ারে বিরিয়ানি খেতে গিয়ে বচসা, মারধরের জেরে এক যুবকের মৃত্যু। শুক্রবার রাতে সোনারপুর থেকে 5 বন্ধুকে নিয়ে ম্যাডক স্কোয়ারের সামনে বিরিয়ানি খেতে এসেছিলেন রমিত মণ্ডল নামে ওই যুবক। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, ঠিক কি ঘটেছিল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখি, ইতিমধ্যে বালিগঞ্জ থানা পুলিশ একটি তদন্ত শুরু করেছে এবং অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলাও রুজু করেছে। যেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, শুক্রবার রাত্রে 5 বন্ধু মিলে রমিত মণ্ডল আর এছাড়া তার সঙ্গে আরো 4 বন্ধু ছিল, মোট 5 জন মিলে একটি গাড়ি নিয়ে তারা আসে। সোনারপুরের বাসিন্দা, সোনারপুর থেকে পার্কটার কাছে আসে, সেখান থেকে তারা বিরিয়ানি কেনে এবং ম্যাডক স্কোয়ারের সামনে আউট স্ট্রিট সেই রাস্তায় তারা দাঁড়িয়ে বিরিয়ানি খাচ্ছিল, গাড়ি দাঁড় করে রেখে বিরিয়ানি খাচ্ছিল এবং এদের মধ্যে থেকে 2 জন গাড়ির বাইরে তারা ছিল, তারা টয়লেট করছিল। সেই সময় কোনো এক গ্রুপ আসে, এসে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে, তাদেরকে মারধর করে। এরপরেই তারা যখন ঘটনাস্থল থেকে চলে যাচ্ছিল, গাড়ির মধ্যে ছিল রমিত মণ্ডল। সেই সময় গাড়ির মধ্যে একটি ভারী বস্তু ছোড়া হয়, রমিতের মাথায় লাগে, রক্তাক্ত অবস্থায় সে লুটিয়ে পড়ে। বন্ধুরা নিয়েই তাকে হাসপাতালে নিয়ে যায়, তাকে প্রাথমিক চিকিৎসা করানো হয় এবং বন্ধুরা থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত শুরু হয়েছে। রমিতের পরিবারের লোকেরাও কিন্তু থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। বৃষ্টি। ধন্যবাদ পার্থপ্রতিম। রমিতের পরিবারের সদস্যরা কি বলছেন শুনবো। ট্রিটমেন্ট আরম্ভ হওয়ার সময় ডাক্তার তো বললো যে এই যে আঘাত, এটা কোনো ওর বন্ধুদের কথা অনুযায়ী ইট দিয়ে মারা হয়েছিল, কিন্তু ওটা ডাক্তাররা বললো ইট দিয়ে কখনো মারা হতে পারে না, ওটা কোনো ধারালো অস্ত্র বা অন্য কোনো জাতীয় জিনিস দিয়ে মেরেছে, মানে একটা ইটের আঘাত ওটা হতে পারে না, পুরো মাথাটা ফালা ফালা হয়ে গেছিল। বন্ধুরা বাকি 3 জন তারা কি বললো, মানে কিভাবে হলো? তারা আমাকে বললো যে তারা নাকি ওখানে দাঁড়িয়ে বিরিয়ানি খাচ্ছিল, ওটা ম্যাডক স্কোয়ারের ওখানে। তারা আননোন ফেস, তারা নাকি এদের চিনতেই পারছে না, এরা এত ভালো বন্ধু, ছোটবেলার বন্ধু। টোটাল 5 জন ছিল আমার ভাইকে নিয়ে। যারা এসেছিল তারা কজন ছিল এরা বলতে পারছে না, এরা বলছে 15-20 জন ছিল। ও ইঞ্জিনিয়ারিং পাস করে পুনাতে চাকরি করতো, কিন্তু ওই চাকরিটা ছেড়ে চলে এসেছিল, আবার চেষ্টা করছিল একটা নতুন কিছু করার জন্য, এখানে পড়াশোনা করছিল আর করছিল। ও 9:30-10টার দিকে বেরিয়েছে এবং ঘুমোচ্ছিল, বাবাই ডেকে দিয়েছে। ফোনটা রিসিভই ইচ্ছা করেই করেনি, আবার সেটাও আমি যেটা বলেছে যে ও ফোন রিসিভ করেনি, সেটাও বন্ধুদের যেতে বলেছে, ওর বন্ধুরাই নাকি বলেছিল, আমি জানি না। মানে সবটাই খুব অন্ধকারে, আমরা ভীষণ অন্ধকার, মানে ওর বন্ধুদের, মানে আই ডোন্ট বিলিভ ওরা ঠিকঠাক বলছে। এখন আমাদের দাবি যাই আসল সত্যিটা বেরোক। আমাদের তো বিশাল একটা মানে ক্ষতি হয়ে গেল। ফুল বডিতে কোনো ইঞ্জুরি নেই, টার্গেট করে মেরেছে এটিকে, পুরো যত ইঞ্জুরি পুরো মাথায়, পুরো স্কালটা টুকরো করে দিয়েছে, টার্গেট করে মেরেছে যেই করুক। মারামারি যদি হয় তাহলে পরে অনেকে ইঞ্জুরি হবে, সারা শরীরে অ্যাটাক হবে, কিন্তু একটাই জায়গা শুধু মাথাতেই অ্যাটাক হয়েছে।